হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু যোদ্ধা। আমি তানভীর আহমেদ। আমি তোমাদের সঙ্গে আজকে আলিয়া ইউনিভার্সিটির প্রোফাইল ওভারভিউ নিয়ে ডিসকাস করব। আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়ে তোমাদের ওভারঅল কত ফিজ লাগবে 4 বছর বিটেক কোর্স কমপ্লিট করতে গেলে, তোমার আলিয়া ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের ইনটেক কতগুলো আছে, হোস্টেল ফ্যাসিলিটিস কেমন আছে, প্লেসমেন্ট কেমন হয়, সেই নিয়ে আজকে আমরা ওভারঅল আলোচনা করব। এবং এই ধরনের বিভিন্ন ভিডিও তোমরা আস্তে আস্তে পেতে থাকবে, যেখানে আমরা আরও যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, নট অনলি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, আস্তে আস্তে আমরা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোরও প্লেসমেন্ট ওভারভিউ তোমাদের সামনে নিয়ে আসবো 2025 কাউন্সেলিং শুরুর আগে। তাই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে পৌঁছে দাও, শেয়ার করো চ্যানেলটাকে, এবং স্ক্রিনে যে দেখতে পাচ্ছ কিউআর কোড, সেই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, এবং আমাদের ডেসক্রিপশনেও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তুমি আমাদের গ্রুপের মধ্যে জয়েন হয়ে যেতে পারো। সো নাও লেটস স্টার্টেড। সো হোয়াট ইজ দ্য অ্যাকাডেমিক প্রোগ্রাম অ্যান্ড ফ্যাকাল্টিজ? আলিয়া ইউনিভার্সিটিতে তুমি যদি দেখো, যাদবপুর ইউনিভার্সিটিতে যেমন ইঞ্জিনিয়ারিংয়ের 13 ডিপার্টমেন্ট আছে, সেরকম আলিয়া ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট যদি তুমি দেখো, তুমি দেখতে পারবে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আলিয়া ইউনিভার্সিটিতে প্রেজেন্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে নাম্বার অফ ইনটেক স্টুডেন্ট হচ্ছে 60, ফ্যাকাল্টি আছে 9 ফুল টাইম মেম্বার, 9জন প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর সব মিলিয়ে 9জন ফ্যাকাল্টিজ আছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। সেম কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও ইনটেক স্টুডেন্ট হচ্ছে 60, ফ্যাকাল্টি মেম্বার আছে 17। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের নাম্বার অফ স্টুডেন্ট ইনটেক 60 অ্যান্ড 7 ফুল টাইম মেম্বার। তুমি যদি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন দেখো, সেখানে ফুল টাইম মেম্বার ফ্যাকাল্টি হচ্ছে 11 অ্যান্ড টোটাল ইনটেক স্টুডেন্ট হচ্ছে 60। তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি দেখো, সেখানে ইনটেক হচ্ছে 60, ফুল টাইম ফ্যাকাল্টি হচ্ছে 8, নাম্বার অফ 8 ফ্যাকাল্টিজ আর দেয়ার। এখন যদি তুমি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ফেসিলিটিস সম্পর্কে কিছু জানতে চাও যাদবপুর ইউনিভার্সিটি, তাহলে তুমি দেখতে পাবে যাদবপুর ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস হচ্ছে ক্লাসরুম অ্যান্ড ল্যাব নিয়ে যদি আমরা কথা বলি, 50 নাম্বার অফ ক্লাসরুমস আর দেয়ার, যেখানে 5টা ক্লাসরুম আছে, মানে ইলেকট্রনিক্স ক্লাসরুম, যেখানে তুমি অনলাইনে মানে ক্লাস অডিও ভিজুয়াল ক্লাসরুম যেটাকে তুমি বলতে পারো। 30 ল্যাবরেটরি আছে, 30টা টোটাল ল্যাবরেটরিজ আছে, এবং বিভিন্ন ওয়ার্কশপ অ্যাভেলেবেল। লাইব্রেরি অ্যান্ড কম্পিউটিং, তুমি যদি আলিয়া ইউনিভার্সিটি লাইব্রেরির কথা বলো, সেখানে টোটাল 76293 নাম্বার অফ বুক স্টোর আছে, এবং 2টো কম্পিউটিং সেন্টার আছে, টোটাল 120টা কম্পিউটার আছে ল্যাবের মধ্যে। সো ইটস এন গুড নাম্বার অফ কম্পিউটার অ্যান্ড ল্যাব। হোস্টেল অ্যান্ড স্পোর্টস ফেসিলিটিস যদি তুমি দেখো, আলিয়া ইউনিভার্সিটিতে বয়েজ হোস্টেলস অ্যান্ড গার্লস হোস্টেল দুটোই আছে। বয়েজ হোস্টেলে টোটাল নাম্বার অফ সিটস হচ্ছে 680, সেম গার্লস হোস্টেলে হচ্ছে 648, যেখানে ইনডোর আউটডোর স্পোর্টস ফেসিলিটিস আর অ্যাভেলেবেল অলসো। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ দ্য ফিজ অ্যান্ড প্লেসমেন্ট হাইলাইটস। আলিয়া ইউনিভার্সিটি যদি ফিজ স্ট্রাকচার দেখো, টিউশন ফিজ হচ্ছে 5700 থেকে 6900, অর্থাৎ 5700 থেকে 6900 পার সেমিস্টার ফিজ। এটা মনে রাখবে, দিস ইজ দ্য পার সেমিস্টার ফিজ। কত? 5700 থেকে 6900, এটা হচ্ছে পার সেমিস্টার ফিজ। এখন যদি তুমি প্লেসমেন্ট রেকর্ড আমরা দেখে নিই, তাহলে দেখতে পাবো কি প্লেসমেন্ট রেকর্ড 2023 হচ্ছে 65% প্লেসমেন্ট হয়েছে, 2022-এ 67.5%, 2021-এ 50% প্লেসড হয়েছে। এখানে ম্যাক্সিমাম সিটিসি দেখো 9 এলপি হচ্ছে ম্যাক্সিমাম সিটিসি। 2022-এ ছিল কত? 9.5 এলপিএ, 2021-এ ছিল 10 এলপিএ। এটা হচ্ছে ম্যাক্সিমাম সিটিসি। এভারেজ সিটিসি যদি দেখো 4.5 এলপিএ 2023-এ, 2022-এ হচ্ছে 4.5 এলপিএ, অ্যান্ড 2021-এ হচ্ছে তোমার 4.3 এলপিএ। নাও যদি তুমি ইউনিভার্সিটি হাইলাইট দেখো, কি স্টেট ইউনিভার্সিটি, এটা স্টেট গভর্নমেন্ট ফেসিলিটেট করে, স্টেট গভর্নমেন্টের আন্ডারে আছে, এটা ডেডিকেটেড প্লেসমেন্ট ট্রেনিং
সেশন আছে, মডার্ন ল্যাব ফেসিলিটি অ্যাভেলেবেল। দিস ইজ অল অ্যাবাউট আলিয়া ইউনিভার্সিটি। তুমি আলিয়া ইউনিভার্সিটি তাহলে প্লেসমেন্ট রেকর্ড যদি তুমি ঠিক যা দেখলে, সেখান থেকে কি একটা এভারেজ প্লেসমেন্ট রেকর্ড মেনটেন হয় এখানে। তাই তোমাদের র্যাঙ্ক যদি সেরকম থাকে এই রেঞ্জের মধ্যে, তাহলে তোমরা আলিয়া ইউনিভার্সিটিকে তোমাদের চয়েসের মধ্যে রাখতে পারো। হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও, ইউ গেট সাম নলেজ অ্যাবাউট আলিয়া ইউনিভার্সিটিজ। এবং মোটামুটি আমরা আলিয়া ইউনিভার্সিটির স্টুডেন্টদের সঙ্গেও কথা বলবো ইন ফিউচার, এবং তাদের থেকেও আমরা আলিয়া ইউনিভার্সিটির আরও ভাস্ট এবং ইন্টারনাল যে প্লেসমেন্ট সিনারিও সেটা নিয়েও আলোচনা করব তাদের সাথে। এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। থ্যাংক ইউ।